যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায় তাহলে তার জবাব দিতে দেশটির সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর দুই দেশের উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে এক কড়া বার্তা এল। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। এই খবর প্রকাশের পরই প্রতিক্রিয়া জানায় তেহরান। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বাঘের ঘালিবাফ বলেন, যে কোনো নতুন আগ্রাসনের যথাযথ জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল নিয়ে আসে। বিশ্ব ইতোমধ্যেই তা দেখেছে। তিনি আরও লেখেন, আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত, তারা আশ্চর্য হবে। ঘালিবাফ দাবি করেন, ইরানের ১৪ দফা দাবির মধ্যেই দেশটির জনগণের অধিকার ও নিরাপত্তা নিহিত রয়েছে, আর এসব দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো কার্যকর বিকল্প নেই। ইরানের স্পিকার আরও বলেন, সামরিক চাপ কিংবা হুমকি দিয়ে তেহরানকে দমিয়ে রাখা সম্ভব হবে না, বরং ওয়াশিংটন যত বেশি সময় ক্ষেপণ করবে তত বেশি ব্যর্থতার মুখে পড়বে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের এমন নীতির কারণে শেষ পর্যন্ত ক্ষতির বোঝা বহন করতে হবে দেশটির সাধারণ করদাতাদেরই। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়লে পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়নি। ফলে আন্তর্জাতিক মহল এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনার দিকেই নজর রাখছে।